Good morning, welcome to part 3 of my Mandarmani vlog. আজকে আমরা এখন চেক আউট করবো। তার আগে সকালবেলা ব্রেকফাস্ট সেরে এখান থেকে সব ফর্মালিটিস কমপ্লিট করে চেক আউট করবো। অ্যান্ড তারপরে প্ল্যান তো আছে তাজপুরের বিচে হেড করার, আর লাঞ্চটা ওখানেই সারার। দেখা যাক আজকে মুনস্টার বিচ রিসর্ট ব্রেকফাস্টে আমাদের কীরকম কী খাওয়ায়। কালকে ব্রেকফাস্টটা সারপ্রাইজিংলি ভালো ছিল, আমাদের এক্সপেকটেশনস 0 ছিল, বাট ব্রেকফাস্ট ভালো ছিল। আর আমার পেছনে তোমরা দেখে নাও একবার রিসর্টের ভিউটা। ফাইনালি সকালবেলা যখন কোনো ডিনচাক কিছু শুরু হয়নি, গান বাজনা, শান্ত পরিবেশ আছে। আর আজকে যেহেতু মানডে, ম্যাক্সিমাম লোক চেক আউট করে গেছে অলরেডি গতকাল। আশেপাশে যে রিসর্টগুলো আছে সেগুলো সব খালি, তাই জন্য এখন অনেকটাই শান্তি আছে। আর আমাদের রুম থেকে বেরিয়েই ছিল এই পুলটার ভিউ। আর এই যে এখানে যে গেটটা আছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু একদম বিচ সামনে। তো লোকেশন ওয়াইজ কিন্তু রিসর্টটা খুবই ভালো। একটাই কন, অ্যাজ আই ওয়াজ সেইং ইন মাই প্রিভিয়াস ব্লগ, উইচ ইজ দ্য ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট। চলো এখন যাই ব্রেকফাস্ট করতে, আর দেখি আজকের ব্রেকফাস্টটা কেমন। ওয়েল, আজকে আমার ব্রেকফাস্টে আমি এটুকুই নিয়েছি, আর আজকের স্প্রেডটা সেরকম হিউজ ছিলও না। আর আমাদের সমস্ত কিছু ডান, এবার আমরা চেক আউট করবো। তার আগে আমার হাজব্যান্ড লাস্ট মজা করছে। আর আরেকবার যাওয়ার আগে আমরা বিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছিলাম, কারণ খুবই ভালো লাগছিল। আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি মুনস্টার বিচ রিসর্ট থেকে, আর আমরা এখন এসে গেছি তাজপুর বিচে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, বিচের মজা নেব, লাঞ্চ করব, কিছু আরও এক্সট্রা কিছু খাবো, অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে আমরা বাড়ি যাব। Keep watching. দারুণ, অসাধারণ খেতে। তুই রেকমেন্ড করবি এখানে? অবশ্যই, যেই তাজপুরে আসে এখানে খেয়ে দেখো, খাওয়া দাওয়া অসাধারণ। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আমরা প্রথমে খেয়েছিলাম কিছু স্টার্টার্স লাইক ক্র্যাব মশালা, পমফ্রেট ফ্রাই, পমফ্রেট মশালা। আর মেন কোর্সে খাওয়ার জন্য নিয়েছিলাম দেশি মুরগির প্লেন আলু দিয়ে ঝোল আর ভাত। আমরা এখন রাস্তাতেই একটা ছোট্ট হল্ট নিয়েছি, তার কারণ তোমরা দেখেছিলে আমরা লাঞ্চ করে জাস্ট স্টার্ট করেছিলাম। তো মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিল, আর মানে মাথা ফাথা ধরে গেছে সবার। তো একটা ছোট্ট হল্ট নিয়েছি, একটু চা আর কিছু পাস জাতীয় খেয়ে, যাতে জার্নিটা আবার রিএনার্জাইজ করে স্টার্ট করা যাক। কারণ এত ঘুম পাচ্ছিল সবার ভাত খেয়ে দুপুরে, আর 2-3 দিনের টায়ার্ডনেসটাও ছিল। তো এই যে পাস চাটমোলা এসব খাওয়া হচ্ছে, মুখটাকে একটু রিফ্রেশ করে নিয়ে। ওরা তো বলছে চাও খাবে, আমি আর গরমে চা খেতে পারছি না। খেয়ে দে, দেন আমরা আবার রওনা দেব। নেক্সট হল প্রবাবলি কোলাঘাটের দিকে হবে, এটা চায়ের ব্রেক হবে ওটা। এখন বাজে 3টে বাজতে কিছুক্ষণ বাকি, 10-15 মিনিট মতো বাকি। আশা করি 4টের মধ্যে কোলাঘাট ঢুকে যাব, দেখা যাক। বাড়ি ঢুকতে হয়তো 5:30-6টা। আর
কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে যে কোলাঘাট ঢোকার সময় আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আমার একটু পেটে গ্যাস ফর্ম হয়ে গেছিলো, সরি ফর দ্য TMI, যার জন্য আমার একটুখানি মানে কি বলবো মাথাটা একটু ঘুরছিল। আমরা কোলাঘাটে স্টপ নেই, ওখানে আমি একটা সোডা সিকাঞ্জি খাই, তারপরে আমি কয়েকটা বার্বসের পরে আই ফিল বেটার। বাট ওই সময় না ভ্লগ করার মতো সাহস ছিল না, বিকজ শরীরটা খুবই আনইজি অ্যান্ড খুব মানে ভালো লাগছিল না একদম। তো তার কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িও ঢুকে যাই। আমি প্রেড করেছিলাম যে আমরা 6টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, অ্যান্ড ঠিকই আমরা ঠিক 6টার মধ্যেই বাড়ি ঢুকে গেছি। অ্যান্ড শরীরটা ঠিক ছিল না, প্লাস আনপ্যাকিংয়ের ঝামেলা ছিল, এসব ছিল বলে আর ব্লগটা আমি ওখানে স্টার্টও করতে পারিনি বা প্রপারলি এন্ডও করতে পারিনি। আজকে হলো তার পরের দিন, মানে আমরা গতকাল ফিরেছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি মুখে কী লাগিয়েছি, তো বিকজ এত ট্যান হয়েছে ওখানে গিয়ে, মানে পুরো মুখ হাত পা পুড়ে গেছে সানস্ক্রিন লাগানো সত্ত্বেও, মানে এত ট্যান হয়েছে। আমরা বিচে ছিলাম, সুইমিং পুলে ছিলাম, বিপজ্জ ট্যান হয়েছে। আর আমি এইটা এখন ইউজ করলাম, এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্রোডাক্ট। এটা দ্য অর্ডিনারির AHA 30% অ্যান্ড BHA 2% পিলিং সলিউশন। সো দিস অ্যাকচুয়ালি এটা একটা ফেশিয়াল পিল বেসিক্যালি, আর এটা না খুব ভালো এক্সফোলিয়েন্টেরও কাজ করে। এটা ইউজ করলে না তোমাদের যে ডেড স্কিন সেলসগুলো আছে সেগুলো খুব ইজিলি রিমুভ হয়, আর তোমার ভেতরে যে ব্রাইটার স্কিনটা আছে ওটা বেরিয়ে আসে, অ্যান্ড ট্যান প্রচুর হাদ তাক ট্যান রিমুভ হয়। এবার পার্লারে গিয়ে একটা ডিট্যান ফেশিয়াল করা বা সামথিং করানো এখন এই মুহূর্তে পসিবল না, আমার কাছে বাড়িতে এটাই ছিল, তাই জন্য আমি এটা লাগিয়ে দিলাম। তোমরা যদি কেউ এটা ইউজ করতে চাও এই পারপাসের জন্য, টু রিমুভ ট্যান, টু হ্যাভ আ ব্রাইটার ক্লিয়ারার স্কিন, তোমরা এটা ইউজ করতে পারো। বাট এটা অলওয়েজ মেক শিওর করবে যে তোমরা রাত্রিবেলা ইউজ করবে, কখনই এটা ডে লাইটে কিন্তু ইউজ করবে না, ক্লিয়ার ফেসে ইউজ করবে। অ্যান্ড তারপরে ইউজ মানে আফটার কিপিং ইট ফর 10 minutes ওয়াশ ইট অফ অ্যান্ড ইউজ লাইক আ প্রপার ময়শ্চারাইজার অ্যান্ড অলসো আ সানস্ক্রিন। না হলে কিন্তু এটা তোমার স্কিনে ইরিটেশন দিতে পারে, স্কিন পুড়িয়েও ফেলতে পারে, কারণ কি টোটালি একটা কেমিক্যাল পিল। অ্যান্ড সব থেকে ভালো হয় যদি করার আগে তোমরা একটা প্যাচ টেস্ট করে নাও। তো আমি এটাকে এখন 10 মিনিট রাখবো, তারপরে ধুয়ে ফেলবো আর আমার নাইট স্কিন কেয়ারটা কমপ্লিট করবো। ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই 3টে পার্টে যে আমার মন্দারমণি সিরিজের ভিডিওগুলো এলো সেগুলো তোমরা এনজয় করেছো। পার্ট 1 আর পার্ট 2 দেখতেও ভুলো না। আর যদি রিসর্ট রিলেটেড কোনো ডিটেলস চাই, কস্টিং বা নাম্বার কিছু চাই, আমাকে পিং করতে পারো, কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ডিটেলস বলে দেবো। আর আমাদের যদি কত কি খরচা পড়েছে এসবও কিছু জানতে চাও সেটাও বলতে পারো কমেন্ট করে, আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিতে পারি যে ওরকম রিসর্টে যদি 2 নাইটের জন্য থাকো তাহলে পার হেড মোটামুটি কীরকম কস্টিং আসবে। তো আশা করি তোমরা এনজয় করছো আমার এই ছোটো ছোটো ব্লগ সিরিজগুলো। তোমরা যদি আমাকে দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে চাইলেও ফলো করতে পারো। খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, টাটা, গুড নাইট।